খুব কষ্ট স্যার, খুব কষ্ট ভিতর। যদি বুক সিরা দেহার হইতো, আমি জীবিত থাকতে নিত। আমার বড় ভাইরে দেখাইছে বাংলাদেশের সরকার, আমি মারা গেছি। এত দুঃখ কি আছে পৃথিবী। 2024 সালের জুলাই আগস্ট আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলায় মৃত হিসেবে উল্লেখ করা হয় সোলাইমান সেলিমকে। ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার পুলিশ যখন ঠিকানা যাচাই করতে যান, তখনই সেলিম জানতে পারেন যে তাকে মৃত দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে। 3 আগস্ট ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি কাজলা এলাকায় বলে মারা গেছে। কত গুলি খেয়ে বলে মারা গেছেন। আপনি যে সেই সেলিম, এটা নিশ্চিত আপনি? হ্যাঁ নিশ্চিত। যে মাঝখানে যদি মাইরে হারতো পুলিশ জানার লাগে, তার তো আমি সবাই লাশ হয়ে যেত। তার তো গত বছর 31 আগস্ট ওই মামলাটি করেন সেলিমের আপন ভাই মোস্তফা কামাল। সাক্ষী হিসেবে থাকা দুজনের নামও তার আরও 2 ভাইয়ের সঙ্গে মিলে যায়। নিজেকে জীবিত প্রমাণ করতে তিনি ঢাকার আদালত, ডিবি অফিস ও থানায় 5 বার হাজিরা দিয়েছেন। হ্যাঁ 4বার গেছি যাত্রাবাড়ি, আর 1বার গেছি ডিবি। হ্যাঁ অন্তত যে 2বার সিএম করে নিয়ে গেছে আমরা। এই মামলাটা করছে শুধু আমাকে মারার জন্য। যদি আর মাঝখানে আমার বাইরে ফেলতে পারতো, তাহলে এরা ওই জাগরে আসামি করছিল 41 জন, অজ্ঞাত 150 জন, তারা অযথা জেল খাটতো। মিস্টার সেলিম জানান তিনি প্রাণ ভয়ে দিন কাটাচ্ছেন। ফুলবাড়িয়ার ধামরে এই ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। জুলাই আন্দোলনকে ব্যবহার করে এমন হত্যা মামলা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। জিত আছে আরেক জায়গায়, শত্রুতা আছে আরেক জায়গায়, কিন্তু এইখানে দেখাবে, এটা তো ঠিক না। এই ছাত্র আন্দোলনে দেখাবে বা এইখানে দেখাবে, সবগুলাই সঠিকটা যেন হয়। যাত্রাবাড়ি থানার ওই মামলার প্রধান আসামি শেখ হাসিনা। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল সহ 41 জনের নাম দেয়া হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও 1.5 থেকে 200 নেতাকর্মীকে। যাত্রাবাড়ি থানায় যোগাযোগ করে জানা যাচ্ছে যে মোস্তফা কামালের মামলাটি রুজু অবস্থায় রয়েছে এবং গোয়েন্দা সংস্থা ডিবি মামলাটি তদন্ত করছে। ডিবির তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার বাদী এখন পলাতক। সেলিম জীবিত কিনা তা নিশ্চিত হতে আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন। মানে একজন জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে তারই আত্মীয় স্বজন মামলা করছেন, এটি কল্পনার বাইরে এবং এটি সরাসরি জুলাই আগস্টের শহীদদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ঘটনা। জুলাই আগস্ট আন্দোলনের পর ভুয়া হত্যা মামলা দিয়ে হয়রানি এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ঢালাও মামলা দায়েরের অভিযোগ উঠেছে। সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়া একটি হত্যা মামলায় আটক হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনার ঝড় ওঠে। যারা যারা জড়িত সত্যিকারভাবে